কি ব্যাপার গিন্নি? তুমি ঘর থেকে এখানে এসে বসে রয়েছো কেন? হ্যাঁ? এখানে বসে থাকবো না তো কি করব? ও, এটা একটা বসার জায়গা? এখন ঘরে বেডের মধ্যে থাকার সময়। চলো ওইখানে যাই, ঘরে যাই, ঘরে যাই একসাথে ঘুমাই। ওইখানে গিয়ে কি লাভ? কি দিতে পারবা তুমি আমাকে? আজ বিয়ে হচ্ছে 5টা বছর, আজ পর্যন্ত একটা সন্তান দিতে পারোনি। আর কি চাই তোমার কাছে? একটা সন্তানই তো চাইছিলাম। শোনো, সন্তানটা কি আমি দিতে পারবো? এটা ভগবান দেয় না। ভগবান যদি না দেয় তাহলে আমি কি দেবো? আমি তো চেষ্টা কম করি না, বলো? কম দেখো, চেষ্টা করি। খালি ভগবানের আশা করে বসে থাকলে হবে না, নিজেরও চেষ্টা করতে হবে। তোমার মধ্যে তো আমি কোনো চেষ্টাই দেখতেছি না। কতবার বলছি কবিরাজের কাছে যাও, না। আর কবিরাজকে কি বলবো? তোমার জিনিসটাই তো। শোনো, বয়স তো হয়েছে, তাই না? এই বেশি বয়সে বিয়েটা করে তো ফস্তে গেছি, মানে তোমার দোষ না, আমারই দোষ। আমি তো বিয়ে করার ইচ্ছা ছিল না, আমার প্রথম বউটা মারা যাওয়ার পর ভাবলাম যাক আরেকটা বিয়ে করে সুখে থাকবো, কিন্তু সুখে থাকতে তুমি হলে তো যে জানতে তুমি দুর্বল শারীরিকভাবে, তারপরে কেন আমাকে বিয়ে করলা? আমার মতো এত সুন্দর একটা মেয়ে, আর আমার বয়সই বা কত? আমি তো চাইলে ভালো একজন বিয়ে করতে পারতাম। খালি ফ্যামিলির চাপে তোমাকে বিয়ে করছি। বিয়ে করে লাভ কি হলো? একটা মেয়ে মানুষ কি চায়? শোনো, তুমি কথা আমি বুঝি, তোমার কষ্টটা বুঝি, কিন্তু আসলে আমি তো অক্ষম। তবে হ্যাঁ, এই কলকাতায় খিদিরপুরে একজন ডাক্তার আসছে, আমাকে গ্যারান্টি দিয়েছে যে আপনি নিঃসন্দেহে আরও 10 বছর আপনার স্ত্রীকে সুখ দিতে পারবেন। আমি বিকেলবেলা সেখানে যাবো, দিয়ে দেখি যদি হয় তাহলে তুমি আর চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। আমি তো চেষ্টা করে যাচ্ছি, কিন্তু দুর্বল তো, কি করব, মন চায় কিন্তু শোনো, পারি না। যাও, তুমি যেইখানে মন চায় সেইখানে যাও। যতদিন পর্যন্ত তুমি সুস্থ না হচ্ছে, ততদিন পর্যন্ত তোমার সাথে একই ঘরে একই বেডে আমার পক্ষে থাকা সম্ভব না। না না লক্ষ্মী, তুমি অমনটা আমাকে বলো না। আমি শুধু ডাক্তারের কাছে আজকে গিয়ে দেখবো, যদি ওষুধটা কাজে লাগে আজকে রাতেই তোমার সাথে আমি তোমাকে আদর করবো। ঠিক আছে? তুমি যেটা চাও একদম বেশি বেশি করে দেবো। চলো এখন ঘরে চলো। ছাড়ো, শুধু শুধু আর আমার জ্বালা বাড়ায়ও না। আসলে একটু ট্রাই করি না যদি। কি লাভ? সে তো কিছুই করতে পারবে না। অযথা বেডে গিয়ে লাভ নাই, তার সাথে বরং আমি এইখানেই ভালো আছি। আমাকে একা থাকতে দাও। ঠিক আছে, তুমি একই থাকো, আমি যাই ঘুমাই। ঠিক আছে? আমি কালকে ডাক্তারের কাছে জেনে তারপর তোমার সাথে কথা বলবো। এখন অনর্থক তোমার সাথে কথা বলে বরঞ্চ আমারই ক্ষতি, তোমার কোনো ক্ষতি হবে না। হুম, হ্যাঁ, তাই করো, যাও। তুমি ঘুমাও, আমাকে একটু একা থাকতে দাও। ঠিক আছে। তুমি মনে পড়লে কিন্তু এসে পড়ো, কেমন? আচ্ছা।